এবং মন্দ কাজকে মানুষ ভালো কাজ মনে করবে, ভালো কাজকে মানুষ মন্দ কাজ মনে করবে। তাহলে এবার ভেবে দেখেন আমরা কোন জামানায় আছি। মন্দ কাজ আজকে আমাদের কাছে আকর্ষিত। দিনে এদারার মজলিসের জলসার মজলিসে আমাদের লোক নেই, শুধু এই মজলিসের কথা বলছি। আপনি নিজেকে তাবলিগ বলেন, আপনি নিজেকে ফুরফুরা বলেন, আপনি নিজেকে আজানগাছি বলেন, নিজেকে বেরেলি বলেন, ধর্মীয় আলাপ আলোচনায় মজলিস নেই। কাওয়ালির মজলিস করে দেন, দেখবেন লোকের চোখে নেই। এখন বলছে সারা রাত জলসা করে কি হবে, সারা রাত জলসা করে মানুষের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। ওই লোক এটা বলছেন যে দিনের পর দিন অর্কেস্ট্রা হচ্ছে, দিনের পর দিন হাঙ্গামা হচ্ছে, দিনের পর দিন গান বাজনা হচ্ছে, কাওয়ালি হচ্ছে। যারা বলছেন তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলছেন, যারা বলছেন তারা বলছেন ইসলামে এরকম নেই। কিন্তু ইসলামে যা বলা আছে সেটাও তো আমরা আলোচনা করছি। ইসলামে যা বলা আছে সে বিষয়ে আমরা চর্চা করছি না। নবীজি বলছেন যে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? নবীজির হুকুম মেনে। নবীজির হুকুম কি মানছি? আমাদের কাছে মনে হয়েছে ইসলামে দিনের মাইকের আওয়াজটা ঠিক হচ্ছে না, একটু ঠিক করতে বলেন তো। দিনের মধ্যে ইসলামের মধ্যে আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের হুকুম আহকাম গুলোকে আমরা মনে করছি মুসলমান হয়ে গেলে চাপ হয়ে যাবে, মনে করছি মুসলমান হয়ে গেলে আমাদের আনন্দ ফুর্তি করা যাবে না। অথচ ইসলামের মধ্যে পরিচ্ছন্ন আনন্দ করার অনুমতি দেওয়া আছে। আমরা মনে করছি ইসলামের মধ্যে ঠাট্টা ইয়ার্কি করা যায় না। মুসলমান মানে হুজুর মানে মৌলানা মানে এই সব জীবন মানে কঠিন। ইসলাম কত সহজ এবং সরল ভাবে আমাদেরকে আনন্দ দেয়। যদি আপনারা নবীজির জীবনী দেখতেন, যদি আপনি সাহাবাদের জীবনী দেখতেন, আপনি অবাক হয়ে যেতেন। একদিন মৌলানা বলছিলেন একটা মজার কথা। মৌলানা মঞ্জুর বেঙ্গল বলে একজন পাকিস্তানের অনেক বড় আলেম আছেন, আলেমে দ্বীন। আপনারা ফেসবুক করেন, ইউটিউব দেখেন, মাঝে মধ্যে কিছু ভালো আলেম তাদের বক্তব্য শুনবেন, জীবন প্রভাবিত হবে। মৌলানা মঞ্জুর বেঙ্গল যদিও সাধারণ লোক তার কথা বুঝতে পারবে না, তিনি মাদ্রাসার বুখারী পড়ান, তার ক্লাসগুলো সাধারণত বুখারী দরসের ক্লাসে ভিডিও আসে। কিন্তু উনি তার জীবনে মাদ্রাসার ছেলেদের ঘটনা বলতে বলতে বলছেন যে আমাদের জীবনে একবার মাদ্রাসায়, আমরা পাকিস্তানের উনি শিক্ষক, বলছেন আমরা মাদ্রাসায় একদিন রাতের বেলা ছাত্ররা মিলে একটা উটকে বেঁধেছে। আওয়াজটা একটু মাইকে কমান তো, এটা আওয়াজ কমান, কথাটা ডবল ডবল এসে যাচ্ছে আমার কানে। হ্যাঁ, এর আগে তো হয়নি, এর আগে তো আমি জলসা করে গেছি। মৌলানা মঞ্জুর বেঙ্গল বলছেন যে মাদ্রাসার ছাত্ররা উটকে বেঁধে তারা কি করেছে না, উটকে মসজিদের সিঁড়ির উপরে তুলে দিয়েছে। জ্যান্ত উটকে মসজিদের ছাদের উপরে তুলেছে। উট ছাদের উপরে গিয়ে রাতের বেলা চিল্লাচ্ছে। মৌলানা মঞ্জুর বেঙ্গল বলছেন ওস্তাদেরা রাতের বেলা বেরিয়েছে, উট ছাদের উপরে গেল কি করে? দু চারজন ছেলে এসে বলছে মনে হচ্ছে হুজুর জিন তুলে দিয়েছে। ওস্তাদ মসজিদে তালা লাগানো, সিঁড়ি ভিতর থেকে উপরে। উনি বলছেন যে মাদ্রাসার ছাত্রদের থেকে বেঁচে থাকা দরকার। ছাত্ররা যত ভালো তত ছাত্রদের মজা। ছাত্রদের জীবনের মধ্যে অনেক ধরনের, আমরা বলি মাদ্রাসার ছাত্ররা বদমাস, মাদ্রাসার ছাত্ররা বদমাসি করে। আপনি কল্পনা করে দেখেছেন মাদ্রাসার ছাত্র কারা? আপনি পরিসংখ্যান চালিয়ে দেখেন তো আমাদের সমাজে মাদ্রাসায় আমরা কাদেরকে ভুলি? 90% মাদ্রাসার ছাত্র কে, যে ছেলেটা স্কুলে পড়াশোনা করেনি, যে ছেলেটা মা বাপ বিরক্ত হয়ে গেছে, বদমাশি করে, এর গাছে ডাল ভেঙে দেয়, তার গাছে ডাল ভেঙে দেয়, সেখানে মারামারি করে, বিরক্ত হয়ে বলছেন সামলাতে পারিনি, যাতে মাদ্রাসায় চলে যায়। ভাই ভুল বলছি আমি নাকি? ইমানদারি বলবো। 10% মা বাপ হয়তো ভালো ছেলে মেয়ে দেয়, না আমার ছেলেকে আমি হাফিজ বানাবো, আমার ছেলেকে মৌলানা বানাবো। কিন্তু আমরা 90% আমাদের ছেলেগুলোকে, যারা সমাজের মধ্যে গুনতির মধ্যে নেই, যাদেরকে আমরা সমাজের মধ্যে মনে করছি যে বেকার ছেলে, কাজ হবে না, এই রকম ছেলেদেরকে আমরা কি করি না, আমরা মাদ্রাসার মধ্যে পাঠাই। আর মাদ্রাসায় পাঠিয়ে আমরা কি করছি না, আমরা তাদেরকে আশা করছি এই ছেলেগুলো ভালো হোক।
আপনি কল্পনা করুন এই দুইটি ছেলে আছে, এই দুইটি ছেলে কি কাজে আসবে? ধরেই নিলাম সমাজে কোনো কাজে আসবে না। আপনার এলাকায় 10 জন ছেলে, 8 জন ছেলে স্কুলে পড়াশোনা করেছে, কলেজে পড়েছে, MA পড়েছে, ওই 8টা ছেলে সমাজের কি কাজে এসছে বলে? আপনি দেখবেন খুব বেশি কাজে আসেন, খুব বেশি কাজে আসেন। ওই কখনো হয়তো বক্তব্য দিতে হলে এলাকার কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদিতে এসছে। মানে ওই স্কুলে, ওই কলেজে পড়া ছেলে, ওই স্কুলে পড়া ছেলে, ওই MA পড়া ছেলে, ও যে সমাজে খুব বেশি উপকার এসছে এরকম কোনো তথ্য পাওয়া যায় না। মারা যাওয়ার পরে ওই ছেলে তার মা বাবার খুব বেশি উপকারে আসবে না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের দিনে কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে যারা হাফেজে কোরআন হবে, যাদের সিনাতে কোরআন থাকবে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার খানদানে, আমার মা, আমার বাপ, আমার বংশের লোকেদেরকে আপনি অনুমতি দেন, আমি আপনার বান্দাদেরকে কোরআনের ওসিলাতে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক ওই হাফেজকে ক্ষমতা দিবেন, তার বংশের মা বাপ ছেলেদেরকে জান্নাতে নিয়ে যাবে। আপনার ছেলেকে আপনি যদি হাফেজে কোরআন বানিয়ে ফেলতে পারেন, আপনার ছেলেকে যদি আপনি কোরআনুল কারীম ইয়াদ করিয়ে দিতে পারেন, ও ছেলেকে মাথায় হাত বুলিয়ে ভালোবেসে, ওই ছেলে আপনার জন্য জান্নাতের ওসিলা হবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে একজন মানুষ দাঁড়াবে, যার চেহারাখানা চাঁদের মতন জগজগ করবে, যাদের চেহারাগুলো চাঁদের মতন উজ্জ্বল হয়ে যাবে, সূর্যের আলোর মতন যাদের চেহারা উজ্জ্বল। বলা হবে, এরা কারা? এরা কি নবী নাকি? এরা কি কোন আম্বিয়া? বলা হবে, না না না, দুনিয়ার জমিনে এই ব্যক্তিগুলো আল্লাহর দ্বীনকে, হাফেজ, আলেম, রাসূলুল্লাহর হুকুমকে, কোরআন হাদিসের জ্ঞানকে যারা দুনিয়ার জীবনে আঁকড়ে ধরেছিল, এরা হচ্ছে আল্লাহর আলেম বান্দা। আর আমাদের এই বিপদের সময় আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সন্ততিদেরকে, আমাদের ছেলেদেরকে আমরা কি কারণে মাদ্রাসায় পাঠাবো? মাদ্রাসায় পড়েছে, খেতে পাইনি, এরকম ছেলে একটা আছে নাকি? আপনারা আমাকে দেখান, বলতে পারবেন যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, হুজুর খাওয়া দাওয়ার বড় অভাবে আছে, ও খেতে পাইনি। মাদ্রাসায় পড়েছে, রুজির অভাবে আছে। হ্যাঁ, মাদ্রাসায় পড়েছে আর অবিশ্বস্ত ছেলে। মাদ্রাসায় পড়ার জীবনে ওস্তাদদের সাথে এত বদবক্তি করেছে, ওস্তাদদের সাথে এত বেয়াদবি করেছে, ও পড়েনি, মাদ্রাসায় হিফজ হয়নি, ও কিছুটা হিফজ পড়ে বেরিয়ে গেছে। সমাজে ভণ্ডামি করে বলে আমি হাফেজ, কথা ছেলে বলছি নি, সমাজে ভণ্ডামি করে আলেম। মাদ্রাসায় ওস্তাদদেরকে কষ্ট দিয়েছে। এমন ছেলেকে আমি দেখেছি যে মাদ্রাসায় পড়ার জীবন ওস্তাদদেরকে কষ্ট দিয়েছে, ওস্তাদদের জুতো ছেড়ে দিয়েছে, জামা ছেড়ে দিয়েছে, জুতা লুকিয়ে দিয়েছে। ওই ছেলে পরে বড় হয়েছে, সমাজের দুর্গতির শেষ নেই, এরকম ছেলে আছে। কিন্তু একজন ছেলে সমাজে পড়াশোনা করেছে, বদমাশি করেছে, সবাই বদমাশি করে, কিন্তু সে ওস্তাদের আদব করেছে, পড়াশোনা করেছে, ইলম শিখেছে, হিফজ শিখেছে। এরপরে ওই ছেলে কি করেছে না, ওই ছেলে দুনিয়া থেকে চলে গেছে। ওই ছেলে বড় হয়েছে, বড় হয়ে ওই ছেলে খেতে পাইনি, এরকম ঘটনা না। ওই ছেলে সমাজের উপর বোঝ হয়ে গেছে, ঘটনা। বরং ওই ছেলের মধ্যে যেমন ওই ছেলে তার দুনিয়া তো আল্লাহ তাকে সম্মান দিয়েছে, ওই ছেলে আখিরাতে বড় হবে। সম্মানিত হাজিরিন, দ্বীনি ইদারাগুলোকে সম্মান দেন। একটা জামানা আছে টার্কিতে, তুরস্কে এক সময় এমন সময় এসেছে যখন আলেম ওলামাদেরকে মেরে গাছে লটকে দেওয়া হয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে একটা দেশের প্রধানমন্ত্রী, তুরস্ক যেখানে 80% মুসলমান, ওই দেশের প্রধানমন্ত্রী আজাল দিয়ে দিয়েছিলেন। ওই লোককে গাছে বেঁধে প্রকাশ্যে ফাঁসি লাগিয়ে দেওয়া হয়েছে। আজ আমাদের কাছে সুযোগ আছে, আমরা পড়তে পারছি, আমাদের ছেলেদেরকে মাদ্রাসা পড়াতে পারছি। এমন জামানা আল্লাহ না করুক আসবে যেদিন মাদ্রাসা বলে কিছু থাকবে না, ওরা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবে। কেন না, আল্লাহ পাক আপনাকে আমাকে শাস্তি দিবেন। দুনিয়ার জমিনে আপনার উপর শাস্তি নামবে, এজন্য যে আল্লাহ পাক যখন আপনাকে মওকা দিয়েছেন আপনি মসজিদমুখী হন। আপনার ঘরে আপনার মহিলা মেয়েদের ইজ্জত নষ্ট করা হবে,
কেন না, আল্লাহ যখন আপনাকে পর্দা করতে বলেছেন, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বেআবরু করে, বেপর্দা করে বাইরের লোককে দেখিয়েছেন, একটা সময় আসবে যখন আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট, আপনার ঘরের মেয়ের ইজ্জত নষ্ট করা হবে। আপনি বলুন কেন ভাইজান? কেননা আপনাকে পর্দা করতে বলা হয়েছিল। জি, যারা বেপর্দা তাদের কাছে ইজ্জতের কোনো মূল্য থাকে না, কিন্তু আপনার মেয়ের ঘরের ইজ্জতের মূল্য আছে, আপনার স্ত্রীর ইজ্জতের মূল্য আছে। আপনি ইসলামের দুনিয়ার মধ্যে আছেন। পৃথিবীর কোন জাতির মানুষকে ওই জাতির মানুষ হতে হয় না। জন্মেছে হিন্দু, সে হিন্দু; জন্মেছে খ্রিস্টান, সে খ্রিস্টান; জন্মেছে ইহুদি, সে ইহুদি; জন্মেছে মুসলমান, সে মুসলমান। তাকে ইসলামের হুকুম আহকামকে মান্যতা দিতে হবে, তখন সে মুসলিম। আল্লাহর হুকুমকে তাকে মানতে হবে, তখন সে মুসলমান। আল্লাহর প্রতি ঈমান আনছি এ কথা বললে ঈমানদার নয়। আল্লাহর প্রতি ঈমান অন্তরে নিয়ে আসতে হবে, বসাতে হবে, তখন সে ঈমানদার। সম্মানিত হাজিরিন, আমরা ঠাট্টাই আর কি করি, আমরা মজা করি, মজা করার দোষ নেই, কিন্তু ধর্মটাকে আমরা আজকে দিনে মজাক বানিয়ে নিয়েছি। ধর্মটাকে আমরা মজাক বানিয়ে নিয়েছি। একজন মৌলানা আসছে রমজান মাসে ঈদ পড়তে পড়তে, একটা মজার ঘটনা বললাম। একজন লোক এসে বলছে, হুজুর রমজান মাসে বিবিকে মহব্বত করে চুমু খেয়ে নিলে কি রোজা থাকবে? আগে আমাদের প্রশ্ন কি হতো, আজকে ইসলামকে কি মজা? হুজুর চলবে, হুজুর চলবে না, হুজুর মাথার টুপি না থাকলে কি নামাজ হবে, হুজুর গেঞ্জি পরে নামাজ? এই সব আমরা আজকের দিনে প্রশ্ন করছি। যুবক প্রশ্ন করছে হুজুরকে, হুজুর চলবে? আপনি অবাক হয়ে যাবেন। এই ফেসবুকে দেখছিলাম, একজন লোক বলছে 15 টাকা দিচ্ছি হুজুর, দোয়া করে দেন আমার মুরগির ডিম পাড়ে। মজলিসে ওয়াজে দোয়া চাইছে, হুজুর দোয়া করে দেন। কি বলে 20 টাকা দিচ্ছি হুজুর, দোয়া করে দেন যেন অমুক মেয়েকে, ভালোবাসার মেয়েকে পাওয়া। সে মৌলভী সাহেব বলছে, এই 20 টাকায় আল্লাহ দিবে নি, এই 20 টাকা। আজকের দিনে ধর্ম আমরা মজাক বানিয়ে নিয়েছি, ফোচকামি করে ফেলেছি, হই হই করছি। আমি আপনাকে বলছি না ইসলাম মজা করতে নিষেধ করেছে, আল্লাহর রাসূল সাহাবাদের সাথে মজা করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মজার মধ্যে সাহাবীরা বলছে, সাহাবা যে আসলে আপনি ইয়ারকি করেন? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ আমি ইয়ারকি করি, তবে আমার ইয়ারকির মধ্যে কোনো অশ্লীলতা নেই, আমার ইয়ারকির মধ্যে কোনো মিথ্যা থাকে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মৌলভী সাহেবকে প্রশ্ন, মৌলভী সাহেব রোজা রেখে বউকে মহব্বত করে চুমু খেলে হুজুর রোজা থাকবে? মৌলভী সাহেব জবাব দিচ্ছে, অন্যের বউ হলে চুমু খেলে কি হবে না তোমার? তার স্বামী যদি তোমাকে দেখে নেয়, তাহলে স্বামী তোমার সাথে ঝগড়া করবে, মারামারি করবে। রোজা রেখে মারামারি করলে রোজা ভেঙে যাবে। নিজের বউ যদি তোমাকে, কি বলে, নিজের বউকে যদি তুমি চাওয়া খাও, ভালোবেসে তুমি, মানে এমন এমন কথা, যে কথাগুলো মজলিসে আলোচনা করা সম্ভব না। অথচ মজার কথা শুনলে ইতমিনান হবে, হাসিও লাগবে, আবার ঈমান বৃদ্ধি পাবে। বাদশা হারুন আল রশিদ বসে আছেন, বিবিকে নিয়ে দোলনায় দুলছেন, দুলতে দুলতে বলছেন, এই তুমি চাঁদের থেকেও সুন্দর। বিবি বলছেন, আপনি যে কি বলেন, চাঁদের থেকেও সুন্দর? বাদশা তো বাদশা, বউ না বলে, এই তুমি যদি চাঁদের থেকে না সুন্দর, তুমি 3 তালাক। আচ্ছা বলেন, বউ চমকে গেছে। বাদশা তো, বাদশাদের মুখে তো কোনো লাইসেন্স নেই, বলে দিয়েছে, কিন্তু পরে তো পস্তাচ্ছে। আলেম ওলামাদেরকে ডেকেছে, সব আলেম ওলামাকে ডেকেছে, বলছে, আচ্ছা কেউ যদি তার বউকে বলে দেয় যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক, কি হবে? বলছে, হুজুর চাঁদের থেকে কি সুন্দর হবে, 3 তালাক হয়ে যাবে। এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র দাঁড়িয়ে বললেন, বাদশা বউ তালাক হবে না। অন্যান্য কি করে তুমি প্রমাণ করতে পারবে যে বউ তালাক হবে না? বলছেন, আচ্ছা আমি আয়াত পড়ছি, আপনি বলেন তো। আল্লাহ কোরআনে বলেছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কি বলেছেন? খালাকাল বদরা ফি আহসানি তাকওয়িম। বদর হচ্ছে পূর্ণ চাঁদ। আল্লাহ বলেছেন, আমি ইনসানকে, জোরে বলুন না সুবহানাল্লাহ, সুন্দরভাবে সৃষ্টি করেছি। আহসান, সুন্দর, উত্তম। তো আল্লাহ ইনসানকে সবচেয়ে উত্তম করেছেন, তো চাঁদের থেকে ইনসান উত্তম। আর যেহেতু বাদশার বিবি ইনসান, সুতরাং তালাক হয় না। সঙ্গে সঙ্গে সব আলেমেরা মেনে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা আনন্দের কথার সাথে মজার কথা, স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে, স্বামী বলছে, আমি যদি তোমার সাথে কথা বলি তুমি 3 তালাক।
স্ত্রী বলছে খোদার কসম, আমিও কসম খাচ্ছি আমি তোমার সাথে কথা বলবো না। দুজনেই চুপ। এখন আলেমের কাছে গেছে, বলে হুজুর এই কথা। আলেম বলছে ভাই তুমি যদি কথা বলো তোমার বউ 3 তালাক হয়ে যাবে, তার থেকে তোমার বউ কসম কথা বলতে বলো, কথা বলে নিলে কসমের কাফারা দিবে। স্বামী পরেশান, বউ আমি কথা বলবো, ও আমাকে এত বড় কথা বলবে, আমিও কসম কিছু কথা বলবো। 4 ইমামেরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যায়, হুজুর বড় বেয়াদবি হয়ে গিয়েছে, আমি এমন কথা বলে ফেলেছি, আমি আমার বিবিকে বলেছি আমি যদি তোমার সাথে কথা বলি আমি তুমি 3 তালাক। হুজুর এখন আমার পাল্টায় আমার বিবিও বলে ফেলেছে আমি তোমার সাথে যদি কথা বলবো না, আমি খোদার কসম, আমি কসম খেলাম আমি তোমার সাথে কথা বলবো না যতক্ষণ না তুমি কথা বলো। হুজুর কি হবে? হুজুর বলছেন এক কাজ করো, তুমি গিয়ে তোমার বউয়ের সাথে কথা বলো, তোমার বউ তালাক হবে আর তোমার বউকে কথা বলতে হবে, কাফারা দিতে হবে। মনের মধ্যে তো টেনশন, কথা বললে বউ তালাক হয়ে যায় যদি। গুট গুট করে একজন মৌলানার কাছে কাছে বলছে, হ্যাঁ চলো আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করছি কেন এই কথা বলেছো, তুমি এরকম করে ফতোয়া দিয়েছো। আগেকার আলেম ওলামারা, আগেকার মৌলানারা, আগেকার বুজুর্গের একটা বড় গুণ ছিল, তারা মানুষকে অন্য আলেমের সাথে মতবিরোধ ছিল। তাদের আলেমদের সাথে এমন ভাববেন না যে আলেমদের সাথে আমাদের জামানায় মতবিরোধ, আমাদের সময় আলেমদের সাথে গন্ডগোল, না না, প্রতিটি জামানায় রকম ছিল, মতবিরোধ ছিল, কিন্তু একটি বৈশিষ্ট্য তাদের ছিল, তাদের মতবিরোধটা ব্যক্তিগত আক্রোশে কোনোদিন যায়নি। জোরে বলা যাবে না? আমাদের মতবিরোধটা, আমরা তবলিগের সমালোচনা করলে আমাদের আক্রোশটা তবলিগের বিরুদ্ধে যায়, তবলিগ আমাদের বিরুদ্ধে বললে তাদের আক্রোশটা আল্লাহর জন্য নয়, তাদের আক্রোশটা আমাদের তাদেরকে জিতার জন্য হয়। আমরা আমাদের ব্যক্তিগত আক্রোশের বিরুদ্ধে কথা বলি। হুজুর বলছেন চলো নরমান বিন সাবিদের কাছে, ও কেন এত বড় কথা বললো? হুজুর এই তুমি এরকম করে বলেছো তালাক হবে না, কেন হবে বলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন হুজুর আপনি বেয়াদবি দেবেন না, কথাটা শুনুন। কি বলেছে? তো স্বামী বলেছে তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। জি শর্ত দিয়েছিল কথা না বলো। ওর বিবি বলছে আমি তোমার সাথে কথা বলবো না, আমি আল্লাহর কসম খাচ্ছি। হুজুর ও কথা না বলা শর্ত দিয়েছে, ওর বিবি তো কথা বলে দিয়েছে। কথা বুঝতে পারছেন না আপনারা? বলেননি? আরে কথা বুঝতে পেরেছেন না? তো হুজুর কথা তো শর্ত, কথা বলে কি কথা বলেনি তো, ও তো কথা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তো শর্ত ভেঙে গেছে, তালাক হবে কি করে? বলছেন হ্যাঁ ঠিক। সম্মানিত হাজিরি, এটা ছিল আগেকার দিনের আলেমদের ভাবনা। তাদের মজা কথার মধ্যে থেকে তারা মজা করেই করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রকম দিনের মজলিসে বসার তৌফিক দেন, যেখানে আমাদের আনন্দ, সহচর্য, সোহবত, কথাবার্তা সব থাকবে, আবার তার সাথে আমাদের মতবিরোধ হবে না। আমরা একে অপরকে ছোট মনে করব না। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসুন। আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। আমি আজকে ওয়াজ করবো না, আমার শরীর ভালো না, আমি বলেছি, কিন্তু তারপরেও কেন এসেছি? আমি সিটি সেন্টারে জলসা ছিলাম, আমি বলছিলাম আজকে আমি বেরোতাম না, শুধু মাদ্রাসার জন্য। কালকে একটা মাদ্রাসা ছিল, আমি যেতে পারলাম না, বারবার আমার শরীর খারাপ হলো। শুধু আপনাকে আমাকে বুঝতে হবে আমাদের দৈনন্দিন জীবনকে ভালো করার জন্য আমাদের জীবনের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসুন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে জীবন পরিশুদ্ধ হবে। তাদের সোহবতে বসলে আপনার জীবন পরিশুদ্ধ হবে। নেক মানুষের সোহবতে চলে যান, নেক লোকেদের সান্নিধ্যে চলে যান, আপনি দেখবেন আপনার সেখানে আনন্দ আছে। সেখানে আপনার আজকের দিন আমাদের মধ্যে আত্ম অহংকার বেড়ে গেছে। আজকের দিন আমরা মনে করছি আমার থেকে কেউ বড় নেই। আজকের দিনে আপনি কি একজন সাধারণ লোক, সেও বলছে আমার কি সম্মান নেই। একজন পয়সাওয়ালা লোক, সে বলছে আরে আমার কি। আপনি আল্লাহ পাওয়ার রাস্তায় জানেননি। বাদশাহ শুয়ে আছেন কোথায়? বাড়ির মধ্যে ছাদে শুয়েছেন, ঠক 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 আওয়াজ হচ্ছে। মুহিউদ্দিন বালখি রাহমাতুল্লাহ আলাইহি বালখের বাদশাহ, এই কে? ছাদ থেকে আওয়াজ হচ্ছে হুজুর আমি রাখাল। এ কি করছো? হুজুর আমি আমার ছাগল, এই আমার গরুকে খুঁজছি। বাদশাহ বলছে বেয়াদব, ছাদের মধ্যে গরু পাওয়া যায়? উপর থেকে আওয়াজ আসছে বাদশাহ নরম বিছানে কি আল্লাহ পাওয়া যায়? সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহ পাওয়ার খোঁজ করিনি।
আজকে আমাদের আল্লাহ পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের কাছে আজকের দিনে দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা, আমাদের কাছে আজকের দিনে দুনিয়া। এখনই কেউ যদি বলে দেয় ভাই ওইখানে না একটা বড় ব্যবসার কথা আছে, রাত 3টায় যেতে হবে, আমরা চলে যাবো। আজ দুটো পয়সার জন্য আমরা হারাম রাস্তাকে অবলম্বন করছি। আসছিলাম ট্রেনের লাইনে ছিল, বলে হুজুর এখানে ট্রেনের লাইনে কয়লা চুরি করে, সব চুরি করে, মুসলমান লোকেরা কাটিং করে দেয়। বলছিল হতে পারে আপনি আমি এর মধ্যে জড়িয়ে আছি। কি হবে? সর্বোচ্চ আপনি একটু ভালো গোশত খাবেন। আপনি টাকা কামিয়ে কি খাবেন? আজকে আপনি 10,000 টাকা এমনি কোম্পানিতে কাজ করছেন, কোথাও 10,000 12,000 পাচ্ছেন, হয়তো ডেলি আপনার গরুর গোশত হয় না, ডেলি আপনার ঘরে মাছ মাংস হয় না, সপ্তাহে একদিন মাসে একদিন হয়। আপনি চুরির রাস্তায় গেলে আপনার না ডেলি গোশত হবে। আপনি ডেলি 2 বছর গোশত খাবেন, তারপর ডাক্তার বলবে কোলেস্ট্রল বেড়ে গেছে, হার্টে চর্বি জমে গেছে, যে কোনো টাইম তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনি বলুন না না গোশত খাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? তাহলে পয়সা কামিয়েও আপনি কিন্তু জীবনটা ভোগ করতে পারলেন না। পয়সা কামিয়েও আরামবাগের একজন লোক, হিন্দু মানুষ ছিল, গরিব ছিল, ও বলতো ভগবান যদি আমাকে টাকা দাও, খাওয়া কাকে বলে আমি দেখাবো। এরপরে ওই লোকের ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে, প্রচুর গাড়ির মালিক হয়ে যায়। ও কদু দিয়ে, গরিব মানুষ ছিল, কদু আর শাক খেত, যা খায় ওর শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। ডাক্তার অ্যালার্জি রিপোর্ট করে বললো সব খাবারে আপনার অ্যালার্জি, ওই সবজি আর ওই কদু লাউ এই দুটো ছাড়া আর কিছু খেতে পারবেন না। এটা হিন্দু মানুষ, এটা সকলের জন্য, আপনার আমার প্রত্যেকের জন্য। জীবনকে আল্লাহ বলছেন আল্লাহকে আখিরাতের পাথেয় সংগ্রহ করো, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি আমাদের অন্তরে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। আজকে আল্লাহকে ভয় এই শব্দটা আমাদের অন্তরে নেই। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কি পাবো? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমরা গুনাহ থেকে বেঁচে যাব। একজন যুবক ছেলে রাতের অন্ধকারে গুনাহ করে, ও মনে করে কেউ দেখছে না, ও মনে করে যে কেউ জানছে না, কিন্তু ওই যুবক বুঝতে পারে না যে ওই গুনার ভিতরে একজন তাকে লক্ষ্য করছেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হে আল্লাহর বান্দা তোমরা যাই করো আল্লাহ তোমাদেরকে দেখছে। যখন আপনি গুনাহ থেকে বাঁচবেন, হে যুবক তোমার কাছে একটা গুনার মৌকা আছে, তুমি গুনাহ করলে না, তুমি গুনাহ ছেড়ে দিলে কি হবে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন বনি ইসরাঈল কওমে 3 জন যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল, পানি শুরু হয়ে গেছে। ওই 3টি ছেলে একটা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়। এত বৃষ্টি, এত বজ্র, একটা বড় পাহাড়ের পাথর এসে পাথরের মুখ বন্ধ করে দেয়। পানি কমে যায়, ওই যুবকেরা পাথর দিয়ে ধাক্কাধাক্কি করে, কিন্তু পাথর সরে না। ওই ছেলেটা দোয়া চাইছে।